আচ্ছা, এমন একটা অর্থনৈতিক ব্যবস্থার কথা কি ভাবা যায় যেখানে প্রফিট বা মুনাফাই সবকিছু নয়? আজ আমরা ঠিক এমনই একটা মডেল হেল্পফুল সোসাইটি নিয়ে কথা বলবো, যেটা আসলে সহযোগিতার শক্তির ওপর বিশ্বাস করে চলে। তো চলুন বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। প্রথমেই আমাদের এখনকার অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে একটা বেসিক প্রশ্ন তোলা যাক। আমরা যে সিস্টেমে আছি সেটা কি আসলেই সবার উপকারে আসছে? অ্যানালাইসিস করলে দেখা যায় সুদের ওপর ভিত্তি করে যে অর্থনীতি চলে সেটা সমাজে বেশ কিছু বড় চ্যালেঞ্জ তৈরি করে। এর ফলে কি হয়, সমাজের একটা বিশাল অংশ কিন্তু পিছিয়ে পড়ে, দারিদ্র্য বাড়ে আর বৈষম্য তো আরও গভীর হতে থাকে। আর ঠিক এই বাস্তবতা থেকেই কিন্তু একটা বিকল্প ব্যবস্থার জন্ম। আর এই চ্যালেঞ্জগুলোর একটা জবাব হিসেবেই জন্ম হয়েছে একটা নতুন মডেলের, যার নাম হেল্পফুল সোসাইটি। এটা কিন্তু শুধু একটা ব্যবসা না, এটা আসলে সহযোগিতার মাধ্যমে সমাজকে বদলে দেওয়ার একটা নতুন ফিলসফি। এর কোর কনসেপ্টটা হলো সুদমুক্ত সামাজিক ব্যবসা। মানে এখানে ক্যাপিটাল বা পুঁজি শুধু প্রফিট করার জন্য না, বরং মানুষের ভালোর জন্য ব্যবহার করা হয়। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে লাভ যেমন সবাই ভাগ করে নেয়, লোকসানের ঝুঁকিটাও কিন্তু সবাই মিলেই নেয়। তাদের পুরো লক্ষ্যটা না এই একটা স্লোগানেই দারুণভাবে ফুটে উঠেছে। একটা লাইনই জানো তাদের পুরো ফিলোসফির মূল কথা। এই অর্গানাইজেশনটা কয়েকটা কোর প্রিন্সিপালের ওপর চলে, যেগুলো কিনা ব্যবসা, সদস্য আর সমাজের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি করে। যেমন ধরুন, এখানে প্রত্যেক মেম্বারই একজন পার্টনার, শুধু ইনভেস্টর না। আর লাভের একটা অংশ সমাজে ফেরত দেয়াটা এখানে মাস্ট। তো প্রশ্ন হলো, এই ফিলসফিটা বাস্তবে কিভাবে কাজ করে? চলুন এর ওয়ার্কিং মডেলটা বা ব্লুপ্রিন্টটা একটু দেখে নিই। দেখুন, এটা খুবই সিম্পল, একটা 4 স্টেপের প্রসেস। ফার্স্টে মেম্বাররা প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট, ধরুন 1000 টাকা জমা দেন। এরপর সেই টাকাটা দিয়ে বিভিন্ন লাভজনক বিজনেসে ইনভেস্ট করা হয়। আর সবশেষে সেখান থেকে যে লাভটা আসে সেটা আবার সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো এদের প্রফিট ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা। মোট লাভের 50% সরাসরি মেম্বারদের কাছেই ফিরে যায়, আর বাকি 50%-এর মধ্যে 25% যায় সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ডে, আর বাকি 25% থাকে মেম্বারদেরই ইমার্জেন্সি ফান্ডের জন্য। আর বিশ্বাস বা ট্রাস্ট ধরে রাখার জন্য পুরো সিস্টেমটাই কিন্তু ট্রান্সপারেন্ট। মানে মেম্বাররা গুগল শিট, অ্যাপ বা অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে তাদের ইনভেস্টমেন্ট আর লাভের সব ডিটেলস খুব সহজেই দেখতে পারেন। তো এইটা শুধু কোনো থিওরিটিক্যাল মডেল না, এটা অলরেডি বেশ কিছু ভেঞ্চারের মাধ্যমে বাস্তবে কাজ করছে। চলুন দেখি বাস্তবে ঠিক কি হচ্ছে। এই সোসাইটি কিন্তু বেশ কয়েক ধরনের বিজনেস চালাচ্ছে। যেমন এদের অফলাইন স্টোর আছে, অনলাইন মার্কেট আছে, এমনকি হেল্পফুল টিভি নামে ইউটিউব আর ফেসবুকে কন্টেন্টও বানাচ্ছে। আর প্রত্যেকটা ব্যবসায়ী তাদের কোর প্রিন্সিপালগুলো মেনেই চলে। তাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট হল হেল্পফুল মার্কেট, যেটা অফলাইন আর অনলাইন দুইভাবেই কাজ করছে। এর ফলে একদিকে যেমন লোকাল লেভেলে জব ক্রিয়েট হচ্ছে, ঠিক তেমনি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের মার্কেটও কিন্তু অনেক বড় হচ্ছে। আর এই ব্যাপারটা খুব দারুণভাবে দেখায় যে এই মডেলটা কিভাবে স্টুডেন্ট বা গৃহিণীদের মতো অনেকের জন্য একটা সহজ অর্থনৈতিক সুযোগ তৈরি করছে। মানে তারা শুধু কাজই করছে না, তারা আসলে বিজনেসের একজন পার্টনার হয়ে উঠছে। আচ্ছা, এবার চলুন সামনে এগোনো যাক। দেখি এই ছোট ছোট উদ্যোগগুলো মিলে আসলে কোন বড় লক্ষ্যের দিকে যাচ্ছে। তাদের লং টার্ম ভিশনটা আসলে কি? তাদের সবচেয়ে বড় স্বপ্নটা শুরু হচ্ছে একটা বেসিক নিড পূরণ করার মধ্য দিয়ে। সবার জন্য অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, এমন একটা হাসপাতাল তৈরি করা যেখানে এথিক্স আর সার্ভিসটাই হবে প্রায়োরিটি। এরপর তাদের প্ল্যানটা আরও এগিয়ে যায় এডুকেশনের দিকে। এমন স্কুল আর মাদ্রাসা তৈরি করা যেখানে শুধু পড়াশোনাই নয়, বরং এথিক্স আর স্কিল ডেভেলপমেন্টের ওপরও ফোকাস করা হবে। লক্ষ্যটা হলো ভালো স্টুডেন্টের পাশাপাশি ভালো মানুষ তৈরি করা। আর এই স্বপ্নের ফাইনাল পিলারটা হলো হায়ার এডুকেশন। এমন একটা কলেজ তৈরি করা যেটা নেক্সট জেনারেশনকে একটা বেটার সোসাইটি গড়ার জন্য দরকারি সব স্কিল দিয়ে তৈরি করবে। সুতরাং ব্যাপারটা দাঁড়ালো এই যে এই মডেলটা আসলে আমাদের সবাইকে একটু বড় করে ভাবতে চ্যালেঞ্জ জানাচ্ছে, আর শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছে।
এমন একটা অর্থনীতি যেটা শুধু প্রফিটের জন্য না, বরং মানুষের আসল ভালোর জন্য তৈরি, সেটা কি আসলেই পসিবল?